আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করে তারপর বিভিন্ন জিনিস নির্ণয়। অর্থাৎ আমরা গত কয়েক ক্লাস আগে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা শিখেছিলাম, স্থূলকোণের সমদ্বিখণ্ডক বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সেটা আগে নির্ণয় করতে হবে। এরপরে সেই সরলরেখা থেকে বিভিন্ন জিনিস, যেমন বলতে পারি সেই সরলরেখার ঢাল নির্ণয় করো, সেই সরলরেখার এক্স অক্ষের কর্তৃত্বাংশ নির্ণয় করো, সেই সরলরেখা দ্বারা অক্ষদের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, সেগুলো নির্ণয় করতে বলবে। সৃজনশীল এভাবেই প্রশ্নগুলো আসে। তো আমি আরো একবার বলে দেই, দুটি সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক নির্ণয়ের সূত্রটা কি ছিল এবং কিভাবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা। দেখো আমরা কি দেখেছিলাম, ধরো এরকম একটা রেখা আর এরকম একটা রেখা যদি প্রশ্নে দিয়ে বলে তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে আমরা প্রথমে যেটা করবো, এই প্রথম সমীকরণের বাম পক্ষকে লিখবো, এটাকে লিখবো, ভাগ করবো এখানকার এক্স এর সহগ ওয়াই এর সহগ, এই দুটার বর্গের সমষ্টির বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস দিব। এরপরে এই যে দ্বিতীয় সমীকরণটাকে লিখবো, ভাগ করবো এখানকার এক্স এর সহগ ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল। এখন প্লাস নিলে একটা উত্তর, মাইনাস নিলে একটা উত্তর। তবে কখন স্থূলকোণের সমদ্বিখণ্ডক কখন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কিভাবে বুঝবো? আমরা এই যে a1 a2 প্লাস b1 b2 এটার চিহ্ন বের করব। এই যে এখানে a1 জানো, a2 জানো, b1 জানো, b2 জানো, এই a1 a2 আর b1 b2 যোগ করে এটার চিহ্ন বের করবা। যদি এটার চিহ্ন যা হবে সেই চিহ্ন নিলে তুমি পাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এটার চিহ্ন যদি প্লাস হয় তখন তুমি প্লাস চিহ্ন নিলে পাবা স্থূলকোণ, আর তখন তুমি মাইনাস নিলে পাবা উল্টা সূক্ষ্মকোণ। আর যদি এটার চিহ্ন কি হয়, নেগেটিভ হয়, তখন তুমি নেগেটিভ নিলেই পাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। মানে এর চিহ্ন যা তা নিলেই স্থূলকোণের সমদ্বিখণ্ডক। ওকে, আজকে আমরা সমদ্বিখণ্ডক বের করে তারপর বিভিন্ন জিনিস বের করবো। চলো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে। বলছে এই যে এত এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আমরা প্রথমেই চিহ্ন কি নিব, প্লাস নাকি মাইনাস, সেটা আগে দেখে নিই। তাহলে এখানে আগে সমীকরণগুলো লিখবা, এটাকে 1 নাম্বার দিবা, এটাকে 2 নাম্বার দিবা, দিয়ে আগে লিখবা যে এখানে a1 a2 প্লাস b1 b2 এটার চিহ্ন কি। তাহলে a1 এর মান 3, a2 এর মান কত 8, তাহলে 3 ইনটু 8 প্লাস b1 এর মান 8, এটার মান কত 3, তাহলে 8 ইনটু 3 24 প্লাস 24 মানে কত 48। এই 48 কি শূন্যের থেকে বড় না, পজিটিভ? তাহলে এইটা যেহেতু পজিটিভ, তাহলে আমরাও প্লাস চিহ্ন নিলে পাবো কি, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। মানে এটার চিহ্ন যা সেই চিহ্ন নিলে পাবো স্থূলকোণ। যেহেতু স্থূলকোণ বলেছি আমরা প্লাস নিব। তাহলে লিখবা যে অতএব প্লাস চিহ্ন নিলে পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে অতএব 1 ও 2 নং রেখার অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কত হবে? এই দুটো কোণের অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক কি হবে? প্রথমে এই যে প্রথম সমীকরণের বাম পাশটা লিখো, 3x plus 8y minus 24 divided by root over 3 square plus 8 square equal to, চিহ্ন কি নিবা? এমনিতে প্লাস মাইনাস হইলে কোণ পাবা, কিন্তু যেহেতু স্থূলকোণ তাই এখন কি দিতে হবে, প্লাস। তাহলে শুধু চিহ্ন নিবা কি, প্লাস। হ্যাঁ, তাহলে এটা কি হবে, 8x plus 3y plus 48 divided by root over 8 square plus 3 square। এখন খেয়াল করো তো, এই দুটো জিনিস কি সেম না? তাহলে কেটে কেটে বাদ, তাহলে কি থাকবে, বা 3x plus 8y minus 24 equal to 8x plus 3y minus plus 48। তাহলে সবগুলোকে ওই পাশে নাও। তাহলে কি হবে, 8x থেকে 3x গেলে কত 5x, 3y থেকে 8y গেলে কত মাইনাস 5y, 48 আর 24 যোগ হলে কত প্লাস 72 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এইটা হচ্ছে আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এখন প্রশ্নে বলছে সেই সমদ্বিখণ্ডক দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি তোমাদেরকে বলেছিলাম ভাইয়া, এক্স অক্ষের খণ্ডিতাংশ বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের জন্য আমরা ছেদক আকৃতিতে নিয়ে যাব। অর্থাৎ আমরা সমীকরণটাকে যে এইভাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই আকারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে বলবো এক্স এর নিচে যেটা সেটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই এর নিচে যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এই সমীকরণটাকে আমরা ছেদক আকৃতির সমীকরণে কনভার্ট করি। তাহলে লিখবা কি, যে বা এই 72 কে ওই পাশে নাও, 5x minus 5y equal to minus 72, একটা মাইনাস 72 দিয়ে ভাগ করে দাও। তাহলে 5x ডিভাইডেড বাই মাইনাস 72 মাইনাস 5y ডিভাইডেড বাই মাইনাস 72 ইকুয়াল টু কত 1। এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে x বাই মাইনাস 72 বাই 5 প্লাস y ডিভাইডেড বাই 72 বাই 5 ইকুয়াল টু 1। তাহলে বলো y অক্ষের খণ্ডিতাংশ কোনটা, y এর নিচে যেটা সেটাই। তাহলে অতএব y অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য যেহেতু কখনো নেগেটিভ হয় না, কাজে আমরা মডুলাস ব্যবহার করব। 72/5 মানে কত, 72/5 এত একক। যদি এখানে এটা এক্স অক্ষ বলতো তখন উত্তর কিন্তু 72/5 হতো, মাইনাস না।
দৈর্ঘ্য তো আর নেগেটিভ হবে না, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝছো। কি করলা, ফার্স্টে স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা বের করলা, এরপরে এটাকে ছেদক আকৃতিতে নিয়ে যেয়ে ওইটা দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা নির্ণয় করে স্যারকে দেখাই দিলা। ওকে, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, এত এবং এত সমীকরণদের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। আগে আমরা এত কিছু বাদ, যে সমদ্বিখণ্ডক, তাহলে দুইটা সমদ্বিখণ্ডক আগে বের করব, তারপর যে সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণ করে সেগুলো পরে। আগে আমি দুইটা সমদ্বিখণ্ডক তো বের করি। তাহলে দুইটা সমদ্বিখণ্ডক বের করার জন্য কি করবো, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, প্লাস মাইনাস দুটাই নিবা। তাহলে তাহলে আমরা কি করলাম, এই রেখাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। এই 1 আর 2 নম্বর রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। প্রথমে এই সমীকরণের বাম পাশটা লিখলাম, এখানকার x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করলাম, প্লাস মাইনাস দিলাম। এরপরে দ্বিতীয় সমীকরণের বাম পাশটাকে লিখলাম, একে এখানকার x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করলাম। এবারে প্লাস চিহ্ন নিয়ে একটা উত্তর পাবো, মাইনাস চিহ্ন নিয়ে একটা উত্তর পাবো। তাহলে প্লাস চিহ্ন নিলে পাই, আর মাইনাস চিহ্ন নিলে পাই। তাহলে আমরা এখানে দুইটা উত্তর পেলাম, একবার আমরা প্লাস চিহ্ন নিয়েছি, আর একবার আমরা কি মাইনাস চিহ্ন নিয়েছি। কোনাকুনি টোনাটুনি গুণ করে আমরা এটা একটা উত্তর পেয়েছি, এটা একটা উত্তর পেয়েছি। তাহলে দুইটা সমদ্বিখণ্ডক। আমার দরকার নাই যে কোনটা, আচ্ছা এখানে আমার দরকার যে কোনটা স্থূলকোণের কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কারণ আমাকে সিদ্ধান্ত নিয়ে বলতে হবে সূক্ষ্মকোণ কোনটা উৎপন্ন করে। হ্যাঁ, যে সমদ্বিখণ্ডক তার ঢাল, আচ্ছা বলে না স্থূলকোণ সমদ্বিখণ্ডক, তার ঢাল নির্ণয় করতে বলেছে, আমাদের ঢাল নির্ণয় করে দিবি। আর তুমি তারপর বলতে চাইলে তুমি a1 a2 প্লাস b1 b2 চিহ্ন দেখবা, ওটা যদি পজিটিভ হয় তখন পজিটিভ নিলে বাবা স্থূলকোণ, নেগেটিভ নিলে বাবা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আমরা দেখলেই বলতে পারবো 3 8 24 আর মাইনাস, তাহলে নেগেটিভ, তাহলে মাইনাস চিহ্ন নিলে এটা হবে কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এটা হবে কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সে যাই হোক, এখন আমার বলছে এই দুটো রেখার ভেতরে, আমাকে কি বলছে, এই দুটো রেখার ভেতরে কোন রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল। তাহলে আমি দুটারই ঢাল একটু নির্ণয় করি। তাহলে বলো এটার ঢাল কত, এইটার ঢাল কত হবে, এটার ঢাল হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাহলে 1/13। ওকে, না না সরি সরি সরি, আর এখানকার ঢাল কত হবে, ঢাল এখানে হবে যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এখন দেখো এখানকার ঢালটা এসেছে পজিটিভ, এখানকার ঢালটা এসেছে নেগেটিভ। তোমাদের কি মনে পড়ে আমি যখন ঢাল নিয়ে আলোচনা করছিলাম আমি দুটো কথা বলেছিলাম, ধনাত্মক ঢাল ঋণাত্মক ঢাল। ধনাত্মক ঢাল অলওয়েজ সূক্ষ্মকোণ উৎপন্ন করে, ধনাত্মক ঢাল সূক্ষ্মকোণ। আর ঋণাত্মক ঢালটা কি উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ। তাহলে আমার বলেছে যে সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তাহলে এখানে লিখবা যে অতএব সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আর এখানে বলবা যেহেতু ঋণাত্মক অতএব কি উৎপন্ন করে বলো, স্থূলকোণ উৎপন্ন করে। তারপরেও যদি দেখাতে চাও এভাবে দেখাতে পারো যে এখানে tan θ1 লিখবা, এখানে tan θ2 লিখবা, যে θ2 এর মান tan ইনভার্স এত দিয়ে ডিগ্রিতে কত আসে সেটা লিখবা, এখানে θ1 এর মান tan ইনভার্স 1/13 দিয়ে ডিগ্রিতে কত আসে সেটা লিখবা, দিয়ে বলবা যে স্যার দেখাই তো যাচ্ছে এটা সূক্ষ্মকোণ ওটা স্থূলকোণ। তাহলে এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, ওখানে স্থূলকোণ উৎপন্ন করছে। যেহেতু বলেছে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল, তাহলে লিখবা যে যে সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল কত, 1/13। তাহলে অতএব, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করেছি আমি আরেকবার বলি, প্রথমে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করেছি, প্লাস মাইনাস নিয়ে দুটাই বের করেছি, দুটারই ঢাল বের করেছি। এটার ঢাল 1/13 মানে এটা সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তুমি দেখাই দিবা, রিস্ক নেওয়ার দরকার নাই। লিখবা tan θ1 ইকুয়াল টু এত, তাহলে θ1 এর মান কত, tan ইনভার্স এত, ক্যালকুলেটরে দেখবা যে কত ডিগ্রি আসে, ওখানে কত ডিগ্রি আসে। তাহলে এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, এখানে স্থূলকোণ উৎপন্ন করে, তাহলে অতএব যে সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল কত, 1/13। আশা করি সবাই বুঝতে পারো। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। কি বলছে, এত এত রেখাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এবারে আমাকে প্রথমে আগে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে সমীকরণ দুটো লিখে ফেলি। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক প্লাস মাইনাস নিলে তো দুইটা সমদ্বিখণ্ডক পাবো। সূক্ষ্মকোণের জন্য আমাকে a1 a2 প্লাস b1 b2 চিহ্ন দেখতে হবে, সেটার চিহ্ন যা সেই চিহ্ন নিলে তো স্থূলকোণ, তাহলে উল্টা চিহ্ন নিলে পাবো সূক্ষ্মকোণ। তাহলে এখানে a1 a2 এর চিহ্নটা কিন্তু দেখে নাও, যে এখানে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু, a1 a2 মানে কত, 4 ইন্টু 3 ইকুয়াল টু কত, 0। ওকে, আচ্ছা তাহলে যেহেতু a1 a2 প্লাস b1 b2 এর মান 0, তার মানে এখানে যদিও প্রশ্নটা ভুল আছে, প্রশ্নে বলেছে সূক্ষ্মকোণ,
এটা খুব সম্ভবত বোর্ড প্রশ্ন না হলে তো আমরা বইয়ে চেঞ্জ করে সঠিকটা করে দিতাম। যেহেতু বোর্ড প্রশ্ন তাই আর চেঞ্জ করা হয় নাই। তো বোর্ডে এটা দিয়ে দিয়েছে, বলেছে সূক্ষ্মকোণের সমাদ্বিখণ্ডক যে কোণ উৎপন্ন করে, কিন্তু না, সূক্ষ্মকোণই তো হচ্ছে না। a1 a2 প্লাস b1 b2 মান 0, আর আমরা জানি a1 a2 প্লাস b1 b2 যদি 0 হয় তাহলে ওই রেখাদ্বয় পরস্পর লম্ব, তাহলে ওদের অন্তর্গত সূক্ষ্মকোণও নাই, স্থূলকোণও নাই। তাহলে এবার আমরা কিভাবে সলভ করবো? এরকম প্রশ্ন পেয়েই গেলে আমরা সূক্ষ্মকোণেরটাও বের করব, আমরা মানে আমরা দুইটাই বের করবো, সূক্ষ্মকোণ স্থূলকোণ না, মানে দুইটা সমাদ্বিখণ্ডক পাবো যেহেতু সমকোণ, প্লাস মাইনাসে দুইটা সমাদ্বিখণ্ডকই বের করবো, দুইটারই আমরা কোণ বের মানে ওই যা তথ্য বের করতে বলছে দুইটার ক্ষেত্রে সেটা বের করে দিব। ওকে, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে অতএব রেখাদ্বয় পরস্পর লম্ব। তাহলে এখানে রেখাদ্বয় পরস্পর লম্ব, যেহেতু সূক্ষ্মকোণ স্থূলকোণ নাই এখানে, যেহেতু দুটাই লম্ব, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আমরা প্লাস মাইনাস নিয়ে দুইটা সমদ্বিখণ্ডকই বের করব, এবং দুইটা সমদ্বিখণ্ডক বের করে আমরা ওই দুটার জন্যই এই যে যে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা আমরা দুইটার জন্যই বের করে স্যারকে দেখিয়ে দিব। ওকে, এরকম প্রবলেম কিন্তু হইতে পারে, কেননা বেশ কয়েকবার এরকম প্রশ্ন এসেছে, বলেছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো, কিন্তু a1 a2 প্লাস b1 b2 মান 0। তো যদি 0 চলে আসে তখন বলে দিবা যে স্যার না, আপনি ভুল করেছেন স্যার। আবার এটা লিখে দিও না, এটা বলবা, মনে মনে ভাববা যে স্যার এখানে তো রেখাদ্বয় পরস্পর লম্ব, তাহলে স্যার স্থূলকোণ সূক্ষ্মকোণ নাই। ওকে, তাহলে অতএব স্থূলকোণ সূক্ষ্মকোণ নাই। আমার স্থূলকোণ সূক্ষ্মকোণ নাই দেখে বলবা তাহলে স্যার উত্তরও নাই, এরকম না। তুমি ওই দুটার জন্য প্লাস মাইনাসে লিখে দিবা, তাহলে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, সরি 1 ডিভাইডেড বাই কি হবে? রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস নিবা, এই পাশে কি করবা? দ্বিতীয় সমীকরণটা লিখবা 3x প্লাস 4y প্লাস 8, এখানেও ভাগ করবা কি রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দেখো একই জিনিস কেটে কেটে বাদ, তাহলে কি হবে? 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু এই পাশে প্লাস মাইনাস 3x প্লাস 4y প্লাস 8। তাহলে একবার প্লাস নিবা, একবার মাইনাস নিয়ে দুইবার ক্যালকুলেশন করবা। তাহলে প্রথমে প্লাস চিহ্ন নিবা এখানে, আর এই পাশে কি নিবা? নেগেটিভ চিহ্ন নিবা। তাহলে কি হবে? 4x মাইনাস 3y প্লাস 1। খেয়াল করো, আমরা প্লাস মাইনাস নিয়ে দুইটা অ্যান্সার পেলাম, একবার প্লাস নিয়েছি, প্লাস নিয়ে আমরা এখানে একটা অ্যান্সার পেলাম, মাইনাস নিয়ে এখানে আমরা একটা অ্যান্সার পেলাম। এখন বলছে যে এই সমদ্বিখণ্ডকগুলা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। দেখো তোমাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার তো মনে আছে, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্নকারী যে সরলরেখা সেটা তো ছেদক আকৃতির সরলরেখা, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই আকারে নিয়ে যেতে হবে। তাহলে এতটুকু a এতটুকু b তুমি বলতে পারবা। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে বলবো যে ভাই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ এ বি, তাহলে হাফ এই যে এ বি, এটাই হবে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানেও এই সমীকরণগুলোকে ফার্স্ট এই যে ছেদক আকৃতির রেখা নিয়ে যাবো, x এর নিচে যেটা থাকবে সেটা a, y এর নিচে যেটা থাকবে সেটা b, তাহলে হাফ এ বি এই সূত্রতে আমরা এই ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তাহলে বা, তাহলে খেয়াল করো এখানে আমরা সাজালাম, ওইটাকে একটু সাজাই নেই একবারই। তাহলে বা 7x প্লাস ওয়াই ইকুয়াল টু -9, এটা -9 দিয়ে ভাগ করলে কি হবে? x বাই -9/7 প্লাস ওয়াই বাই -9 ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা এই যে ছেদক আকৃতির রেখায় কনভার্ট করেছি। তাহলে এখন আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই যে হাফ এ বি। অতএব হাফ এবি মানে হাফ ইন্টু 7 ইন্টু -1 লিখো, যদি -1 না, কেননা এটা যদি -1 বলতে নেগেটিভ দিক বোঝাচ্ছে, কিন্তু দূরত্ব তো আর নেগেটিভ হয় না, দূরত্ব তো পজিটিভ। তাহলে যদি তুমি মাইনাস লিখো, মডুলাস দিয়ে পজিটিভ করো, মাইনাস নেওয়ারই দরকার নেই। ওকে, তাহলে 7/2 এটা বর্গ একক, এটা একটা অ্যান্সার, আর ওখান থেকেও আসবে। ওকে, তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। তাহলে কি করলাম? সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করলাম। এখন যদিও বলেছে সূক্ষ্মকোণ, যেহেতু এদের a1 a2 প্লাস b1 b2 এর মান 0, তাহলে এদের অন্তর্গত সূক্ষ্মকোণ স্থূলকোণ কিছু নাই, তাহলে প্লাস মাইনাস দুটো নিয়ে আমরা দুইটা অ্যান্সারই বের করে দেখাবো, এবং দুইটা অ্যান্সারের জন্য উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দেবো, অবশ্যই ছেদক আকৃতির সমীকরণে কনভার্ট করে এই যে হাফ এ বি এই সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলবো। ওকে, তো আশা করি এরকম সূক্ষ্মকোণ স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করে তারপরে যদি বিভিন্ন জিনিসের মান বের করতে বলে, প্যারামিটারের মান বের করতে বলে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক, তো আজকের মতো আমাদের এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।